সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা যুক্তরাষ্ট্রের। ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত ওয়াশিংটন এখন আলোচনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। একদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বভাবসুলভ বাগাড়ম্বর করে যাচ্ছেন, অন্যদিকে তার দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট তার নমনীয়তা প্রদর্শন করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, ওয়াশিংটন এখন সরাসরি আলোচনায় বসতে আগ্রহী, কিন্তু ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে অবৈধ মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া না হবে ততক্ষণ ইরান আলোচনায় ফিরবে না। তাছাড়া নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত প্রতিশোধ হিসেবে বন্ধ করে দেওয়া কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইরানের এই কঠোর অবস্থার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। খবর বেরিয়েছে সেখানে ট্রাম্পের জামাতা সহ অন্য কর্মকর্তারা আসবেন। দুই পক্ষ আবার আলোচনায় বসবে, কিন্তু এই খবর নাকচ করে দিয়েছে তেহরান। ইসলামাবাদে চলমান রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আব্বাস আরাকচির কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আরাকচির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের এই সফর নিয়ে ছড়ানো গুঞ্জন নাকচ করে দিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রতিনিধি দলের পৌঁছানোর খবর নিশ্চিত করে বলেন, এই সফরে ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পাকিস্তানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসন বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের মধ্যস্থতা ও সদিচ্ছার প্রচেষ্টার অংশ হিসেবেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দাবি করেছিল, ডোনাল্ড ট্রাম্প তার আঞ্চলিক দূত স্টিভ উইটকফ এবং জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারকে আরাকচির সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদ পাঠাচ্ছেন। তবে ইরানের তসনিম নিউজ এজেন্সি এই রিপোর্টটিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তসনিম নিউজ জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার পরিকল্পনা ইরানের এজেন্ডায় নেই। আরাকচির ইসলামাবাদ সফরের মূল উদ্দেশ্য দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অংশীদারদের সঙ্গে সমন্বয় করা। চলতি মাসের শুরুর দিকে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা হয়েছিল। তবে ওয়াশিংটনের অতিরিক্ত এবং অযৌক্তিক দাবির মুখে সেই প্রক্রিয়া কোনো চুক্তি ছাড়াই থমকে যায়। পাকিস্তান সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের রাজধানী মাস্কাট এবং রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাবেন বলে কথা রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও ব্যবহার করা হয়নি। একই সঙ্গে তারা জানিয়েছেন, বর্তমানে ইরান অভ্যন্তরীণভাবে 1000-এর বেশি প্রকারের অস্ত্র উৎপাদন করছে। শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক জানান, বর্তমানে দেশটির প্রতিরক্ষা ও প্রতিশোধমূলক প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, আগ্রাসন বিরোধী এবং প্রতিশোধমূলক অভিযানের সময় ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের আকাশসীমায় পূর্ণ আধিপত্য বজায় রেখেছিল। বর্তমানে দেশজুড়ে যেসব অস্ত্র তৈরি হচ্ছে সেগুলোর উৎপাদন লাইন সম্পূর্ণ নিজস্ব এবং দেশীয় প্রযুক্তি নির্ভর বলেও জানান তিনি। মুখপাত্র যোগ করেন, এই সক্ষমতা প্রতিরক্ষা শিল্পে গত 25 বছরেরও বেশি সময়ের বিনিয়োগ এবং প্রস্তুতির ফল। আমাদের উৎপাদন ব্যবস্থা এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে যদি কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় তবুও সারা দেশে উৎপাদন ও সহায়তা প্রক্রিয়া অব্যাহত থাকবে। বর্তমানে প্রায় 9000 কোম্পানি সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এই উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা করছে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রের অবৈধ অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বর্তমানে কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে। তালাইনিক একে ইরানি জাতির দাবি আদায়ের লিভার হিসেবে অভিহিত করে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে স্মার্ট ও নিখুঁত নিয়ন্ত্রণ বজায় রাখার মাধ্যমে সশস্ত্র বাহিনী ওমান উপসাগরে শত্রু বাহিনীকে বারবার পিছু হটতে বাধ্য করেছে। মুখপাত্র দেশজুড়ে ইসলামী প্রজাতন্ত্রের সমর্থনে আয়োজিত বিশাল সমাবেশগুলোকে সামাজিক অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, এখন পর্যন্ত 3 কোটি মানুষ শত্রুদের মোকাবেলায় দেশের প্রতিরক্ষায় দাঁড়ানোর জন্য নিজের নাম নিবন্ধন করেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক সিনিয়র কমান্ডার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটনের সামরিক ব্যবস্থা কখনো সাহসী ইরানি জাতিকে পরাজিত করতে পারবে না।
আরাক শহরে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত এক বিশাল জনসভায় আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, যুক্তরাষ্ট্র জায়নবাদী গোষ্ঠী এবং তাদের মিত্ররা ভুলবশত ভেবেছিল একটি সরাসরি ও পূর্ণাঙ্গ হামলার মাধ্যমে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তেহরানকে পরাস্ত করা সম্ভব হবে। তিনি বলেন, আজ ট্রাম্প মহান ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে চান, কিন্তু ট্রাম্প বুঝতে পারছেন না যে ইমানদারদের ওপর কাফেরদের আধিপত্যের পথ আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জাভানি বলেন, বিশ্ব আজ একটি নজিরবিহীন ঐতিহাসিক দৃশ্য দেখছে, যেখানে বিশাল সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষমতা থাকার পরও ওয়াশিংটন ইরানকে কোণঠাসা করতে ব্যর্থ হয়েছে। কমান্ডার বলেন, ওয়াশিংটনের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মাধ্যমে দেশে একটি অভ্যন্তরীণ ভাঙন ও ক্ষমতার শূন্যতা তৈরি করা। এই সুপরিকল্পিত ছকটির মূল উদ্দেশ্য ছিল ইরানকে খণ্ডবিখণ্ড করা। কিন্তু এই ষড়যন্ত্র সম্পূর্ণ পরাজিত হয়েছে এবং ইরানের জাতীয় সংহতিকে দুর্বল করতে শত্রুরা ব্যর্থ হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতার সন্দেহে আটক একটি জাহাজের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আইআরজিসি। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, জাহাজটিকে বর্তমানে ইরানের জলসীমায় নিয়ে আসা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, অ্যাপোমিনারেস নামক কন্টেইনার জাহাজটি ভারতের মুন্দ্রা বন্দরের দিকে যাচ্ছিল। আইআরজিসির তথ্য অনুযায়ী জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। 2 দিন আগে হরমুজ প্রণালীর পূর্বে ইরানের লারাক দ্বীপের কাছে জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়েছিল। 2024 সালের অক্টোবর থেকে এই বছরের জানুয়ারির মধ্যে জাহাজটি 11টি ভিন্ন মার্কিন বন্দরে মোট 36 বার যাত্রা বিরতি করেছে। এই সময় এটি প্রায় 2,99,000 টন মালামাল খালাস করেছে। গত বুধবার আইআরজিসি জানায়, অ্যাপামিনোডেস জাহাজটির পাশাপাশি তারা ইসরায়েলি মালিকানাধীন এমএসভি ফ্রান্সেস্কা নামের আরও একটি জাহাজ আটক করেছে। বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি কোনো অনুমতি ছাড়াই চলাচল করছিল। এগুলো বারবার আইন লঙ্ঘন, নেভিগেশন সহায়তা ব্যবস্থায় হস্তক্ষেপ এবং সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করে গোপনে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল। বর্তমানে মালামাল ও নথিপত্র পরীক্ষার জন্য জাহাজ দুটিকে ইরানের জলসীমায় রাখা হয়েছে। দক্ষিণ লেবাননের বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে শুক্রবার বড় পরিসরে সামরিক অভিযান চালিয়েছে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, গত সপ্তাহে স্বাক্ষরিত এবং সম্প্রতি বর্ধিত হওয়া যুদ্ধবিরতি চুক্তি সরাসরি ও নির্লজ্জভাবে লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালানোয় তারা এই পদক্ষেপ নিয়েছে। হিজবুল্লাহ সামরিক মিডিয়া জানিয়েছে, এদিন দুপুরে দক্ষিণ লেবাননের আল কান্তারা শহরে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে হিজবুল্লাহ 2টি ড্রোন হামলা চালায়। এরপর লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় আল হস অঞ্চলে হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা ইউনিট একটি সারফেস টু এয়ার রকেটের সাহায্যে ইসরায়েলের হারমিস 450 ড্রোন ভূপাতিত করে। কিছুক্ষণ পর রামিয়েহ এলাকায় ড্রোন হামলার মাধ্যমে একটি ইসরায়েলি সাজোয়া যান ধ্বংস করা হয়। হিজবুল্লাহর যোদ্ধারা সন্ধ্যায় আলকান্তারায় একটি ইসরায়েলি হামভি গাড়িতে হামলা চালান। নাবাতিয়েহর কাছে শুকিন রোডে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় 3 জন নাগরিক শহীদ হওয়ার প্রতিবাদে এই অভিযান চালানো হয়। শুক্রবার হিজবুল্লাহর সামরিক শাখা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানের ভিডিও প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে উত্তর ইসরায়েলের নাহারিয়া বসতিতে এক ঝাঁক ড্রোন হামলা এবং বিনোদ জবেইল এবং আল কান্তারা এলাকায় ইসরায়েলি কমান্ড যান ধ্বংস করার দৃশ্য। এদিকে গত 48 ঘণ্টায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে মোকাবেলায় 45 জন ইসরায়েলি সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার বাহিনী। আল মায়াদিনের খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আরও 21 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আতঙ্কিত। তারা মনে করছেন, এটি হিজবুল্লাহকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে। অনেক ইসরায়েলি বাসিন্দা সতর্ক করে বলেছেন, উত্তরের সীমান্ত অঞ্চলগুলো এখন গাজা এনভেলাভ 2 এ পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো স্থানীয়দের বরাতে বলেছে, পরিস্থিতি অত্যন্ত নাজুক। লোকজন আকাশের দিকে তাকিয়ে থাকে কখন হিজবুল্লাহর মিসাইল এগিয়ে আসছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।